বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাফিজ। আমি আজকে মূলত নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পর্তুগালের D1 ভিসা। তো আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন যে, এবং অনেকে আপনারা কল করছেন যে আসলে D1 ভিসাটা কী এবং D1 ভিসা সম্পর্কে ডিটেল যদি তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে পারি, হয়তো আপনারা একটু উপকৃত হবেন। আসলে আমরা যেটা জানি, বাংলাদেশি আমরা যারা আছি, আমাদের সবারই প্রথম চয়েস থাকে ইউরোপের স্যানজিন কোনো একটা দেশ। তো ওই স্যানজিন কান্ট্রিতে আমরা কিভাবে যেতে পারি, কিভাবে রেসিডেন্সি পেতে পারি, আমরা কিভাবে ফুল ফ্যামিলি ওখানে শিফট হতে পারি। তো এইসব বিষয়ে আমাদের অনেকেরই অনেক কিউরিসিটি থাকে, বাট আমাদের হয়তো অনেকের এই টোটাল যে একটা প্রপার ইনফরমেশন, যে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে এগোবেন, সেই ইনফরমেশনটা আমাদের কাছে থাকে না। যা আমাদের হয়তো আমরা কোনো এজেন্সির কাছে যাই বা অনেক থার্ড পার্টি, অনেক ব্রোকার আছে যারা হয়তো বিভিন্নভাবে চিট করে থাকে এই সামান্য ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। তো আমি প্ল্যান করলাম যে টোটাল ইনফরমেশনটা আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমি আজকে ফার্স্ট আলোচনা করব পর্তুগালের D1 ভিসা। মেন কথায় আসি, D1 ভিসাটা আসলে কি, D1 ভিসাটা কিভাবে করতে হয় এবং D1 ভিসার কি কি সুবিধা আছে, এই বিস্তারিত আমি আজকে বলবো। তো D1 ভিসাটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যারা ওয়ার্কার আছি, ডিরেক্ট ওয়ার্ক পারমিট, মানে আমরা কোনো ট্যুরিস্ট বা স্টুডেন্ট বা বিজনেস কোনো পারপাস না, ডিরেক্ট ওয়ার্ক পারমিট। আমি ওখানে গিয়ে একটা জব করব, একটা কোম্পানির রিকমেন্ডেশনের মাধ্যমে আমি পর্তুগালে যাব এবং বৈধভাবে সেখানে কাজ করব। এবং সেই কাজ যদি আমি আফটার 6 মান্থ আমি একটা টিআরসি কার্ড পাবো। টিআরসি কার্ড পাওয়ার পর আমি চাইলে আমার ফ্যামিলিকে স্পন্সর করতে পারি। তো এই যে টোটাল প্রসেসটা কীভাবে কী করা যায়, এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি। ওকে, আসুন। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট। D1 ভিসার জন্য আপনাকে করতে হবে কি, পর্তুগালের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমরা হয়তো জানি যে বাংলাদেশে পর্তুগালের অ্যাম্বাসি নেই। তো যেহেতু বাংলাদেশে পর্তুগালের অ্যাম্বাসি নেই, সেহেতু আমরা পাসপোর্টটা কীভাবে কোথায় জমা দেবো। তো ফার্স্ট কোশ্চেন এটা অবশ্যই আসবে। তো আমাদেরকে ডেফিনেটলি সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অপশন আসছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার নিউ দিল্লিতে পর্তুগালের অ্যাম্বাসি আছে। সেই অ্যাম্বাসিতে আমরা আমাদের পাসপোর্টটা জমা দিতে পারি। তো পাসপোর্ট জমা দেওয়ার জন্য আবার কী কী প্রসেস আছে। পাসপোর্ট জমা দেওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট করতে হবে কি, পর্তুগাল অ্যাম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, D1 ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট। সেই অ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে নিতে হবে। এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনি কীভাবে নিতে পারবেন, ভিএলসি গ্লোবাল যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে নিজের অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন। কিন্তু এটা আসলে বর্তমানে খুবই টাফ। নিজে আসলে ডেট পাওয়া যায় না, ডেটটা খুবই ক্লোজ ডেট থাকে। যেমন আপনি আজকে অ্যাপ্লাই করলেন, কালকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকছে বা পরশু। তো এই 2 দিনের ভিতরে আপনি কীভাবে দিল্লিতে যাবেন, পাসপোর্ট জমা দেবেন, এটা আপনি আমাদের যদি বাংলাদেশে আমাদের অ্যাম্বাসি থাকতো সেক্ষেত্রে এটা অনেকটা সহজ হতো। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা ম্যানেজ করতে হচ্ছে। আপনি চাইলে নিজেও আপনার মতো করে ম্যানেজ করতে পারেন। আর আপনি যদি আপনার মনে হয় যে আপনি এটা ম্যানেজ করতে পারছেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পর্তুগালের যেই অ্যাম্বাসি আছে, ওই অ্যাম্বাসি D1 ভিসা ক্যাটাগরি অ্যাপয়েন্টমেন্টটা ম্যানেজ করে দেবো ইনশাল্লাহ। সেকেন্ড অপশন, অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়ে গেলেন। অ্যাপয়েন্টমেন্ট পেতে হয়তো আপনার 20 থেকে 30 দিন এরকম সময় লাগে। অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার পর আপনার নেক্সট কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে করতে হবে কি, ইন্ডিয়ার ভিসা। কারণ ইন্ডিয়ান ভিসা ছাড়া তো আপনি ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে কিছুই হচ্ছে না, আপনাকে দিল্লি যেতে পারছেন না। তো ইন্ডিয়ান ভিসাটা বর্তমানে অনেকটাই টাফ অবস্থায় আছে। তো সেক্ষেত্রে যেটা করা যায়, আপনার যেই অ্যাপয়েন্টমেন্টটা আছে, ওই অ্যাপয়েন্টমেন্টটা শো করেই আপনি ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি ভিসার একটা অ্যাপ্লাই করতে পারেন। তো ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার স্লট পাওয়াটাও এখন অনেকটাই টাফ। এটাও আসলে একটা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে এখন করতে হচ্ছে। আপনারা কেউ যদি নিজে পারেন, অবশ্যই চেষ্টা করবেন নিজে করে নিতে। আপনি যদি ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন, ইন্ডিয়ান অ্যাম্বাসি ফেস করার, সেক্ষেত্রে আপনি আপনার যেই পর্তুগাল অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট প্লাস আপনার বাংলাদেশি যা ডকুমেন্টসগুলো আছে, যেমন আপনার এনআইডি কার্ড, আপনার ইলেকট্রিসিটি বিলের কপি টপি, ছবি টবি যা আছে, সব কিছু দিয়ে আপনি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে জমা করলে আপনাকে একটা ডাবল এন্ট্রি ভিসা দেবে। তো আমরা এখানে যেটা হচ্ছে কি, আমি ফার্স্ট দিল্লিতে পর্তুগাল অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা পেলাম। আমি ইন্ডিয়ার অ্যাম্বাসিতে ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। আপনি যখন অ্যাপ্লাই করার হয়তো 7 বা 10 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনি ডাবল এন্ট্রি ভিসাটা পেয়ে গেলেন ইন্ডিয়ার। ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার পর সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি দিল্লিতে ফ্লাই করবেন। দিল্লিতে ফ্লাই করে ওখানে আপনাকে একটা হোটেলে উঠতে হবে। হোটেলে উঠে চেষ্টা করবেন হোটেলটা যেন দিল্লিতে পর্তুগাল অ্যাম্বাসির আশেপাশে হয়।
আপনাকে যে টাইম দেওয়া থাকবে ওই টাইমে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনি আপনার পাসপোর্ট, আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট এবং সমস্ত যাবতীয় যে কোম্পানির রিকমেন্ডেশনের যে পেপারসগুলো আছে, ওয়ার্ক পারমিটের যে পেপারগুলো আছে, ওইগুলো নিয়ে আপনি এম্বাসিতে ফেস করবেন এবং আপনার পাসপোর্টটা জমা দিবেন। পাসপোর্ট জমা দেওয়ার 15 ওয়ার্কিং ডেজ পরে আশা করা যায় যে আপনার পাসপোর্টে যদি সব কিছু পেপার, কোম্পানি রিকমেন্ডেশন, অফার লেটার সব কিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আপনি ভিসাটা পেয়ে যাবেন। দেন ওই ভিসাটা হাতে পেয়ে ভিসাটা নিয়ে আপনি সরাসরি বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনি বাংলাদেশ থেকে আপনার সুবিধা মতো টাইমে আপনি পর্তুগালে সরাসরি জয়েন করতে পারবেন।